আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করেছে উপস্থাপক, আপনি সাকিব অপু সংসারটা ভেঙে দিলেন। উনি এক কথায় উত্তর দিলেন, ২০১৭ সালের আগে কি আপনারা কেউই জানতেন যে তারা বিবাহিত? আচ্ছা, বুবলি তো প্রায়ই ইন্টারভিউতে দাবি করে তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই এবং ছিল না। তাহলে ২০১৭ সালের শাকিব খান সিঙ্গেল থাকুক বা না থাকুক, তাতে তার দরকারটা কি? সে তো বলেছে ডিরেক্ট তাদের বিয়ের কথা হয়েছে, সেটাও নাকি ২০১৮ সালে তাদের বিয়েটা হয়। তাহলে ১৬-১৭ প্রসঙ্গ টানার মানে কি? তার মানে অপু বিশ্বাসের কথাটাই ঠিক ছিল, ২০১৬-১৭তে ছুটিয়ে প্রেম করেছে। এমনকি ২০১৭ সালের পর যখন অপু বিশ্বাস প্রকাশ্যে এলো, সেটা জানার পরও সে পরকীয়াটা কন্টিনিউয়াসলি চালিয়ে গিয়েছে। দেন পরে যখন প্রেগনেন্ট হয়ে পড়ল ২০১৮ সালে, একটা ডেট ফিক্সড করে তখন সে বিয়ের নাটকটা করল, আর কি আমাদের বিয়ে হয়েছে। তার মানে কথা হলো গিয়ে ২০১৬ সাল থেকেই হচ্ছে শাকিব খানের প্রেমে হাবুডুবু খাচ্ছিল মিস বুবলি। ওনাদের বিয়েটা যদি ২০১৮ সালে হয়েই থাকে, তাহলে ২০১৭ সালের পর অপু বিশ্বাস যখন মিডিয়ার সামনে আসলো, নিশ্চয়ই উনি কমাই ছিল না। একটা ছেলে একটা মেয়ে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারে এবং বিয়েটাও করতে পারে। যদি বিয়ে করার আগ পর্যন্ত কোনো মেয়ে জানতে পারে এই ছেলেটা বিবাহিত, আমি মনে করি যতই গভীর প্রেমের সম্পর্ক থাকুক, সেই মেয়েটা সরে দাঁড়ায়। জেনে শুনে সংসার ভাঙল, জেনে শুনে একটা বিবাহিত লাইফ নষ্ট করল, এখন একদম সাধু সন্ন্যাসী সাজে। আবার বলে ২০১৮ সালে সে ডিভোর্স ছিলেন, সে তখন তো সিঙ্গেল। ডিভোর্স শব্দটা তো উঠে এসেছে তোর সাথে পরকীয়া করার কারণে, কারণ তুই পরকীয়ায় লিপ্ত ছিলি একটা বিবাহিত